नमस्कार बंधुरा आमार रान्नाघरे सकलके स्वागत। आज आमी बानाबो फुलकपि गाजर दिए एकटु डिमेर कारी। एखाने आमी फुलकपि कयेक टुकरो फुलकपि केटे निয়েছি, भालो करे धुए रेखेছি। आर निয়েছি একটা गाजर, निয়েছি একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর নিয়েছি 4 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি, এক টুকরো আদা গ্রেট করে, আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি পরিমাণ মতো নুন, এখানে আমি হাফ চামচ নুন নিয়েছি, একটুখানি লঙ্কার সিমলা মির্চি পাউডার গুঁড়ো নিয়েছি কালারের জন্য, হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ ধনে পাউডার, আর নিয়েছি আমি হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি আমি আর্ধেকটা টমেটো গ্রেট করে, আর নিয়েছি আমি 3টে ডিম সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে আমি এটা রেখেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ডিমের কারিটি বানাচ্ছি। আমি কড়াই গরম করে 2 চামচ সরষের তেল গরম হতে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, এরপর আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো আমি দিয়ে দিয়েছি, ডিমগুলো আমি কম আঁচে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো, কারণ আমি ফুলকপিগুলো দিলে তেলটা ছিটে আসে, এই জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পর গাজরগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। ফুলকপিগুলো আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। গাজর আর ফুলকপি আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এরপর আমি কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, এরপর আমি মাঝখানে পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে এর সাথে মিশিয়ে দেবো। পেঁয়াজগুলো আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এরপর আমি গাজর আর ফুলকপির সাথে মিশিয়ে দেবো। তিনটে আমি ভালোভাবে ভেজে নেবো কিছুক্ষণ। এরপর আমি দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, গ্রেট করা টমেটো, আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এগুলোকে আমি সবগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি এই বাটিটার হাফ বাটি আমি জল। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম কম করে 5 মিনিট রেখে দেবো। এবার 5 মিনিট পর আমি এটা খুলে দেখি যে আমার আর ফুলকপি আর গাজর সেদ্ধ হয়েছে কিনা। আমার গাজরও সেদ্ধ হয়ে গেছে, আমার ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি একটুখানি জল দিয়ে দেবো। আমি এই বাটির একটুখানি জল দিয়ে দিলাম। এরপর আমি 2 মিনিট ভালোভাবে গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে দিলাম। এরপর আমি ডিমের সঙ্গে ফুলকপি গাজর ভালোভাবে ফুটিয়ে নেব।
আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। যদি এই সহজ পদ্ধতির ডিমের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।